তো বন্ধুরা সবাইকে গুড মর্নিং। আমি রেডি হয়ে গেছি আর এখন কাজে যাচ্ছি। সকালটা অনেক সকালে হয়েছিল, কিন্তু এত কাজ সকালবেলা। এখন বেরোচ্ছি, টিফিনও নিয়ে নিয়েছি, ব্যাগও হয়ে গেছে আমার রেডি। বেরোচ্ছি। আজ অনেক হাতে সময় আছে, 9:58 ট্রেন, তো অনেক হাতে সময় আছে। এখন ঠাকুর পুজোটা করিনি, তাড়াতাড়ি হয়ে গেছে। ঠাকুর পুজোটা করতে যাচ্ছিলাম, দিদি বলে ঠাকুর পুজো করতে হবে না, ছেড়ে দে, আমি করে নেবো। তো ঠাকুর পুজোটা করিনি। ঠাকুর পুজো না করে আমার কোথাও যেতে ভালো লাগে না, আমি সবসময় ঠাকুর পুজোটা করে যাই। তো যাই হোক, সবাইকে ঝুমুর লাইফস্টাইল চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আশা করছি আজ এই ব্লগটা আপনাদের খুবই ভালো লাগবে। তো যদি ভালো লাগে প্লিজ লাইক করে দেবেন। যেই বৃষ্টি পড়া শুরু হয়েছে অমনি দাদার লেবার মিলে কী করছে, প্লাস্টিক টাঙানোর চেষ্টা করছে অনেক কষ্ট করে। তো মোটামুটি আকাশটা ভালোই ছিল, ঝটপট করে বৃষ্টি এসে গেছে। তাড়াহুড়ো করে সমস্ত ডল তোলা, মানে ডল তো আবার ভেঙেও যেতে পারে। যাই হোক, আমি আরও একটা ছেলে মিলে তাড়াতাড়ি করে ডল তুলে স্টোরে রাখলাম, কাউন্টারে রাখলাম। এত ডল আর এত তাড়াতাড়ি বৃষ্টি এসছে, কিছুটা জামা কাপড় তো ভিজেই গেছিলো। চেয়ারের উপর রেখে দিয়েছি, এখানে সিঁড়ির উপরেও রেখে দিয়েছি খানিকটা তুলে তুলে, মানে যেখানে পাচ্ছি তাড়াহুড়ো করে রাখছি, তবু অনেকটা ভিজে গেছিলো। তারপর বিকাল হতেই সেল বসেছে রাস্তার দুধারেই, প্যান্ট বিক্রি হচ্ছে দুধারে, নাইটি বিক্রি হচ্ছে, ছেলেদের পাঞ্জাবি। দেখতে পাচ্ছেন কি সুন্দর প্যান্ট বিক্রি হচ্ছে, যেখানে 200 টাকার শার্ট বিক্রি হচ্ছে ছেলেদের। রাস্তার দুধারে এরকমভাবে সেল বসেছে, আর দাদার দোকানের লোকজন এসছে, ভেতরেও রয়েছে বাইরেও রয়েছে। আর এখানে দাদার ছেলে প্লাজো বিক্রি করছে বাইরে দাঁড়িয়ে। ওইদিকে নাইটির দোকান রয়েছে, যেমন বললাম গামছা বাইকে করে বিক্রি হচ্ছে। কত ভিড় দেখুন, জোড়া 100 টাকা গামছা। এটা হচ্ছে দাদার ছেলে, কুর্তি বিক্রি করছে। দাদার ওইদিকেও দোকান আছে, ওইদিকেও ট্র্যাক স্যুট ছেলেদের বিক্রি হচ্ছে। রাস্তায় খুব ভিড় হয়েছে, এখন রাত হয়ে গেছে, এখন যাচ্ছি বাড়ি। ঈদ বলে, ঈদটা 2 দিনই বাকি আছে, 2 দিন না 1 দিন বাকি আছে মনে হয়। তো যাই হোক, ভালোই শপিং করছে লোকে, আমার তো খুবই ভালো লাগছে। এখন 1 নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটা ঢুকছে, আমি দাঁড়িয়ে আছি। ট্রেনটা চলে গেলে 4 নম্বর প্ল্যাটফর্মে চলে যাব আমি। তো এতক্ষণ আপনারা দেখছিলেন কালকের ভিডিও, কারণ কালকে আমি 1 নম্বর দিয়ে 4 নম্বরে গিয়ে দেখি যে প্ল্যাটফর্মের থেকে ট্রেন ছেড়ে গেছে, তা আর ভিডিও করতে পারিনি। অটো পাইনি, হেঁটে হেঁটে সারা রাস্তা বাড়ি গেছি। তো এখন আমার বাড়ি পর্যন্ত কেউ যাচ্ছে না, আমি একা একাই যাব। আর আপনারাও চলুন আমার সাথে, খুবই মজা হবে। অন্ধকার রাস্তায়, একটাও লাইট নেই রাস্তায়, পাওয়াও আসবে না, একা একা আমার সফর চলছে আজকে। তো বন্ধুরা, আমি বাড়িতে এসে গেছি, আর আপনারা দেখতে পাচ্ছেন পিঠ থেকে এখনও ব্যাগটা খুলিনি। কালকে আমি ভিডিওটা করতে পারিনি, কালকের ভিডিওটা করা হয়নি, কারণ কালকে আমি আবার ট্রেন মিস করে গেছিলাম। আর ট্রেন মিস করে অটো পাইনি, টোটো পাইনি, কিছু পাইনি। পুরো রাস্তাটা হেঁটে হেঁটে এসেছি, মানে বারপুর স্টেশন থেকে আমাদের বাড়ি আসতে 45 মিনিট, 1 ঘন্টা প্রায় হাঁটা, এরকম পথ হবে। অটোতে আসলে 20-25 মিনিটের মধ্যে চলে আসবো, কিন্তু 45 মিনিট 1 ঘন্টা কালকে হেঁটে আমি খুবই ক্লান্ত হয়ে পড়েছিলাম। 11 ঘন্টা দাঁড়িয়ে থাকার পরে তারপরে অতক্ষণ হাঁটা আমার পক্ষে তো খুবই কষ্টের ছিল। তো এসে খেয়েই ঘুমিয়ে পড়েছি, ভিডিওটা করা হয়নি। তো আজকে আবার ভিডিওটা করলাম এবং অ্যাড করে দিচ্ছি। আশা করছি আপনারা আমার সাথে থাকবেন, আর এইভাবেই আমার দিনগুলো এখন কাটছে। এত কষ্টের মধ্যেও আমি আপনাদের জন্য অনেক কষ্ট করেও হলেও ব্লগটা করছি। তো যাই হোক, ব্লগটা দেখুন, আশা করছি ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন এবং শেয়ার করবেন বন্ধুদের সাথে। তো আমি একটু হাত পা মুখে জল দিয়ে ফ্রেশ হয়ে গেছি, আর আমার দিদি কি খাবার বানিয়ে রেখেছে দেখুন। এটা একটা নাস্তা, আর এটা আমি এখন খাবো, হেভি খেতে হয়েছে বললো আমাকে। তো যাই হোক, এটা খাচ্ছি।
হেভি করতে হয়েছে। আর আজকের রাতে দিদি বানিয়েছিল চিচিঙ্গা আলু দিয়ে মাছের ঝোল। দুপুরে হয়নি বলে রাতে মাছের ঝোল হয়েছে, আর গরম ভাত করেছিল, তো সেটাই আমি খাবো আজকে। মাছ খাবো না, ভাল লাগছে না। তো আমার ভাতও খাওয়া হয়ে গেছে, আর মাথার চুলটাও ভালোভাবে বাঁধা হয়ে গেছে। কয়েকদিন মাথার চুলটা ভালো করে বাঁধা হচ্ছিল না। আজকে আমি অনেকটা সময় আগে এসেছি, মানে ট্রেনটাও সঠিক সময়ে এসছে, আর সঠিক সময়ে এসেছিলো বলে কালকেও পাইনি, তো আজকে সঠিক সময়ে এসছে আর ট্রেনটা পেয়ে গেছি, তাড়াতাড়ি বাড়ি এসেছিলাম। মাথার চুলটা আজ ভালোভাবে বেঁধেছি। মাথার চুলটা না বাঁধলে আমার খুব অস্বস্তি হয়। তো যাই হোক, মাথার চুলটাও বাঁধা হয়ে গেছে, আর 12টা বেজে গেছে, অনেক রাত হয়ে গেছে, আবার সকালবেলা উঠতে হবে। আর বেশি ব্লগটা বাড়াবো না, আমি ঘুমিয়ে পড়বো, আর আপনাদেরকে বিরক্ত করব না। তো যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই। আশা করছি ভালো লেগেছে, আর আপনাদের সাথে আবারও দেখাবে নতুন ধরনের কোনো ব্লগে। খুব ভালো থাকবেন সবাই। এতক্ষণ ব্লগটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ সবাইকে। টাটা, বাই বাই, গুড নাইট।